আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক 570 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া পৃথিবীর একজন মহামানব, আরবের একজন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা এবং ইসলাম ধর্মের প্রবর্তক। ইসলামী মতবাদ অনুযায়ী তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত একজন নবী, যিনি আদম, ইব্রাহিম, মুসা, ঈসা ও অন্যান্য নবীদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। মুসলিমগণ বিশ্বাস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবী ও রাসূল এবং কুরআন ও মুহাম্মাদের জীবন আদর্শ সুন্নাহ ইসলাম ধর্মের মূল ভিত্তি। জন্মের সময় আরবের অবস্থা। আল্লাহর রাসূলের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থা ছিল খুবই ভয়ানক, যা বোঝাতে ঐতিহাসিকরা যেই শব্দটি ব্যবহার করেন তা হচ্ছে আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ অজ্ঞানতার যুগ। আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞানতার যুগ শব্দটি দ্বারা আরবরা লেখাপড়া, জ্ঞান বিজ্ঞান ইত্যাদিতে পিছিয়ে থাকাকে বোঝায় না। এই অজ্ঞানতা হচ্ছে মূলত ন্যায় অন্যায় সম্পর্কে অজ্ঞানতা, সত্য মিথ্যা সম্পর্কে অজ্ঞানতা। তৎকালীন আরব সমাজে ন্যায় অন্যায়ের কোনো বালাই ছিল না, সত্য মিথ্যার পার্থক্য করা হতো না। শক্তিমানের মুখের কথাই ছিল আইন। অবাধে চলত অন্যায়, অবিচার, অত্যাচার, অনাচার, ব্যভিচার, চুরি, ডাকাতি, হত্যা ও রক্তপাত। ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রে বিভক্ত ছিল সমাজ। ছিল না সুবিন্যস্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা, অবিসংবাদিত কোনো নেতৃত্ব। প্রাত্যহিক উদরপূর্তি, জৈবিক চাহিদা পূরণ বা বৈষয়িক ভোগবিলাস ছাড়াও মানব জীবনের যে মহিমান্বিত কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে সে কথা যেন তারা কল্পনাও করতে পারত না। অনেকগুলো ছোট বড় গোত্রে বিভক্ত হয়ে তারা জীবন যাপন করত। যে গোত্রগুলোর মধ্যে ছিল না ঐক্য, ছিল না ভ্রাতৃত্ব, আর ছিল না কোনো জাতীয় চেতনা। মারামারি, কাটাকাটি, রক্তারক্তি ছিল নিত্যদিনের ঘটনা। এক গোত্রের সাথে আরেক গোত্রের যুদ্ধ সংঘাত সারা বছর লেগেই থাকতো, এবং তাও অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু যত তুচ্ছ কারণেই হোক, যুদ্ধ একবার লেগে গেলে সহজে শেষ হতো না। কোনো কোনো যুদ্ধ চলত শতাব্দী কাল অবধি। যুদ্ধ সংঘাত কত ঠুনকো বিষয়ে পরিণত হয়েছিল তা একটি নমুনা হচ্ছে একটি পাখির ডিম ভাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ। এই রক্তক্ষয়ী দাঙ্গা হাঙ্গামা এতই ভয়ানক আকার ধারণ করে যে সমগ্র আরব জাতি সেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। জন্ম এবং নামকরণ। যে ফুল ফুটিল মক্কায়, সুবাসিত করিল সারা জাহান, আল্লাহর হাবিব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রে বনি হাশিম বংশে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল রোজ সোমবার জন্মগ্রহণ করে। তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আব্দুল্লাহ। জন্ম নেওয়ার পরেই আমিনা দাদা আব্দুল্লাহ মুত্তালিবকে খবর পাঠান। আব্দুল মুত্তালিব খুশিতে তখনই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে নিয়ে তার নাম রাখেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। দুগ্ধপানকাল। সর্বপ্রথম তাকে তার মাতা হযরত আমিনা দুগ্ধপান করান। অতঃপর আবু লাহাবের বাদী সুয়াইবা তাকে দুধ পান করায়। অতঃপর ধাত্রীর সন্ধান করতে থাকেন। হাওয়াজিন গোত্রের বানি সাদ এর মহিলা হালিমাতুস সাদিয়া এই বিরল সৌভাগ্যের অধিকারী হন। দুধ পানকালে হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করে। বিবি হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনু ইসহাক বলেন যে বিবি হালিমা এবং তার স্বামী তার দুগ্ধপোষ্য শিশু সন্তান সহ বনু সাদ গোত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুধ পান করাবে এমন শিশুর সন্ধানে মক্কা যান। বিবি হালিমা বলেন, আমি আমার একটি সাদা মাদি গাধার পিঠে সওয়ার হয়ে চলছিলাম। আমার সঙ্গে উটও ছিল, কিন্তু তার ওলানেও দুধ ছিল না। আমার সঙ্গে শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না আমার বুকে, আর আমাদের সাথে গাধাটি ছিল দুর্বল, তাই আমরা আমাদের কাফেরার পিছনে পড়ে থাকতাম। তারপর আমাদের দলে এমন কোন মহিলা ছিল না যে যার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর প্রস্তাব দেওয়া হয়নি, কিন্তু সকলেই তাকে নিতে অস্বীকার করলো। দলের সকল মহিলারা একটি করে শিশু সংগ্রহ করে নিল, বাকি রইলাম শুধু আমি। পরবর্তীকালে আমি আমার স্বামীকে বললাম, সকলেই দুধ পান করানোর জন্য শিশু নিয়ে ফিরছে আর আমাকে শূন্য হাতে ফিরতে হচ্ছে, তার চেয়ে আমি ইয়াতিম ছেলেকেই নিয়ে ফিরে যাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তাঁবুতে ফিরে আসি, তারপর দুজন শিশুই দুগ্ধপান করতে সক্ষম হন এবং আমার স্বামী উট দহন করাতে গিয়ে দেখেন তার ওলান দুধে পরিপূর্ণ। বাড়ি ফেরার পথে আমাদের বাহন আর আগের মতন দুর্বল ছিল না। সকলে বলতে লাগলো, এটি কি তোমাদের পূর্বের বাহন? আমি বললাম, হ্যাঁ, এটি সেই বাহন যার সওয়ার হয়ে এসেছিলাম। আমাদের বকরিগুলো সবসময় উদর ভরে ঘাস খেয়ে আসতো এবং আমরা সবাই পরিপূর্ণভাবে দুধ দহন করতাম। লালন পালনের 2 বছর পূরণ হতেই শিশুটি বড় এবং সুঠাম দেহের অধিকারী হয়ে যায়। দাদা ও চাচার তত্ত্বাবধানে লালন পালন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। তিনি তাকে খুব স্নেহ করতেন, এমনকি নিজের ছেলেদের উপরও তাকে প্রাধান্য দিতেন, তাকে নিজের আসনে বসাতেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর
মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি তার তত্ত্বাবধানে ছিলেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন। তখন তার বয়স ছিল 8 বছর। তিনি চাচা আবু তালিবকে বকরি লালন পালন ও শ্যাম দেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং ব্যবসায়ী গুণাগুণ দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহের জন্য ইচ্ছা পোষণ করেন। তিনি তার মনের বাসনা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহ এর নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলোচনার জন্য বললেন। নাফিসা বিষয়টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি সম্মতি জানালেন এবং চাচা আবু তালিবকে জানান। আবু তালিব বিষয়টি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতৃব্যের সাথে আলোচনা করে বিয়ের প্রস্তাব দেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছর বয়সী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পর আরো 10টির মতন বিবাহ বন্ধনে আবদ্ধ হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তি লাভ ও প্রথম কুরআন নাজিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি লাভ করেন। তিনি মক্কা থেকে 2 মাইল দূরে অবস্থিত জাবালে নূর হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন এবং এখানেই প্রথম কোরআনের আয়াত নাজিল হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকট আগমন করে বললেন, তুমি পড়ো। তিনি বললেন, পড়ার অভ্যাস নেই আমার। তিনি আবারও বললেন, তুমি পড়ো। তিনি বললেন, পড়ার অভ্যাস নেই আমার। তিনি তৃতীয়বার বুকে জড়িয়ে নিলেন। তারপর তিনি আবারও বললেন, পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন সূরা আনাকের প্রথম 5 আয়াত। পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাটবদ্ধ রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। ইসলাম প্রচারে আত্মনিয়োগ। নবুয়তের পরে 3 বছর গোপনে দাওয়াত কাজ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রথম অবস্থাতে তিনি তার পরিবারের নিকট দাওয়াত প্রচার করেন। তাদের মধ্যে প্রথম ছিলেন উম্মুল মুমিনিন নবী পত্নী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে খুয়াইলিদ, তার কৃতদাস যায়েদ বিন হারিসা বিন শুরাহবিল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচাতো ভাই আলী বিন আবু তালিব এবং তার সাওয়ার গুহার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বদরের যুদ্ধ। 17 মার্চ 624 খ্রিস্টাব্দে মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধ। ইসলামের ইতিহাসে এটি প্রথম সবচেয়ে বড় যুদ্ধ। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। যুদ্ধের পূর্বে 623 থেকে 624 সালের মধ্যে মুসলিম ও কুরাইশদের মধ্যে বেশ কিছু খণ্ড যুদ্ধ হয়। বদর ছিল 2 বাহিনীর মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ। যুদ্ধে সুসংগঠিত মুসলিমরা মক্কার সৈনিকদের সারি ভেঙে ফেলতে সক্ষম হয়। যুদ্ধে মুসলিমদের বিপক্ষে আবু জাহেল, আমর ইবনে হিশাম, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ, শাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উকবা ইবনে আবু মুইত নিহত হয়। মুসলিমদের বিজয়ে অন্যদের কাছে বার্তা পৌঁছায় যে মুসলিমরা আরবের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং এর ফলে নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান স্থির হয়। উহুদের যুদ্ধ। 23 মার্চ 625 খ্রিস্টাব্দে উহুদ পর্বতের সংলগ্ন স্থানে সংঘটিত হয়। মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছে। এই দুই পক্ষের নেতৃত্বে ছিলেন যথাক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু সুফিয়ান। ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে এটি দ্বিতীয়। বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার পক্ষ থেকে এই যুদ্ধের সূচনা করা হয়েছিল। যুদ্ধযাত্রার খবর পাওয়ার পর মুসলিমরাও তৈরি হয় এবং উহুদ পর্বত সংলগ্ন প্রান্তরে এই যুদ্ধ সংঘটিত হয়। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য হয়। বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম তীরন্দাজদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফলাফল যাই হোক তারা তাদের অবস্থান থেকে সরে না আসে। কিন্তু তারা অবস্থান ত্যাগ করার পর মক্কার বাহিনীর অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের উপর আক্রমণের সুযোগ পান। ফলে মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। এ সময় অনেক মুসলিম নিহত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হয়েছিলেন। মুসলিমরা উহুদ পর্বতের দিকে পিছু হটে আসে। মক্কার বাহিনীরা এরপর মক্কায় ফিরে আসে। এই যুদ্ধে সংঘটিত হওয়ার পর 627 সালে দুই বাহিনী পুনরায় খন্দকের যুদ্ধে মুখোমুখি হয়। হুদাইবিয়ার সন্ধি। 628 খ্রিস্টাব্দে মদিনা শহরবাসী এবং কুরাইশ গোত্রের মধ্যে সম্পাদিত একটি ঐতিহাসিক সন্ধি চুক্তি। এই সন্ধি চুক্তিটি একটি 10 বছর শান্তি প্রতিষ্ঠিত করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের বছর হজের সময়
সময় মক্কার দিকে আসতে অনুমোদন করে। অতঃপর পবিত্র কুরআনে সূরা ফাতিহতে ইহাকে প্রকাশ্য বিজয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মক্কা বিজয়। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টীয় 630 অব্দে রক্তপাতহীনভাবে মক্কা নগরী জয় করেন। ইতিহাসে এই ঘটনা মক্কা বিজয় নামে খ্যাত। ঐতিহাসিকদের মতে মক্কা বিজয় ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজয়। এই বিজয়ের ফলে মুসলমানদের পক্ষে আরবের অন্যান্য এলাকা বিজয় করা সহজসাধ্য হয়ে পড়ে। হুদাইবিয়া সন্ধি মোতাবেক সন্ধির পরবর্তী বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 সাহাবা নিয়ে মক্কায় উমরাতুল কাজা পালন করতে আসেন এবং এ সময়ই তিনি মক্কার কুরাইশদের মধ্যে নেতৃত্বের শূন্যতা লক্ষ্য করেন। তাদের খাদ্য শক্তির সঠিক পরিমাপ করতে পেরেছিলেন তিনি এবং এজন্যই অধীর ছিলেন মক্কা বিজয়ের জন্য। এর এক বছরের মাথায়ই তিনি তা সম্পূর্ণ করার জন্য মনস্থির করেন। আল কুরআনে হুদাইবিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলে উল্লেখ করা হয়েছে। হুদাইবিয়ার সন্ধি এবং মক্কা বিজয় দুটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতুলনীয় দূরদর্শিতার ফল। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে যে বিজয়ের সূত্রপাত হয়েছিল তার চূড়ান্ত রূপই ছিল মক্কা বিজয়। সাফা পর্বতে আরোহণ অর্থাৎ বিদায় হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে বিভিন্ন গোত্রকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন, হে কুরাইশ বংশীয়গণ, তোমরা বলো, আজ আমি তোমাদের যদি বলি পর্বতের অপর প্রান্ত থেকে একদল তোমাদের উপর হামলা করতে অপেক্ষা করছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তারা সবাই উত্তর দিলেন, হ্যাঁ, আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। যদি তাই হয় তাহলে শুনে রাখো, আমি তোমাদেরকে কঠোর দণ্ডের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং আল্লাহর নিকট নিজেকে সঁপে দাও। সকল গোত্রকে তিনি সতর্ক করেন। অব্যাহত মৃত্যু যন্ত্রণা। অতঃপর শুরু হলো মৃত্যু যন্ত্রণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে দু হাতে পানি নিয়ে নিজের মুখমণ্ডল মুছতে মুছতে বলেছিলেন, মৃত্যু যন্ত্রণা একটি অত্যন্ত কঠিন বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে মৃত্যুবরণ করেন। তখন তার বয়স হয়েছিল 63 বছর 4 দিন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।